হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, ফুলকপির পাকোড়া। আপনারা অনেকে হয়তো ফুলকপির পাকোড়াটা তৈরি করতে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এই রেসিপিটি তৈরি করার জন্য মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে আমি এভাবে পিস পিস করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন। ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে আসবে। এবার ফুলকপিগুলোকে ভালো মতো ধুয়ে সেদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে ফুলকপিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনটা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ কর্নফ্লাওয়ার। যারা কর্নফ্লাওয়ারটা দিতে চান না তারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। এখন ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। মাখাতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়। খুবই আলতো হাতে মাখাতে হবে। পানির পরিমাণটা কম হয়েছিল তাই আরেকটু পানি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই মনে করে প্রথমে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো মাখানো হয়ে গেছে আর দেখতে এমনটাই হয়েছে। ফুলকপিগুলোকে কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম। এবার একটা একটা ফুলকপি নিয়ে ব্রেড গ্রামে রেখে এভাবে কোট করে নেব। আর যারা মনে করেন ব্রেড গ্রামে কোট করার প্রয়োজন নেই তারা সরাসরি মাখানোর পরই ভেজে নিতে পারেন। এই জন্যে আমি কিছুটা ব্রেড গ্রামে কোট করে নিয়েছি আর কিছুটা এমনি রেখে দিয়েছি, যাতে আমি দুইভাবেই ভেজে দেখাতে পারি আপনাদের। সবগুলো ফুলকপি আমি ব্রেড গ্রামে এভাবে কোট করব না, কিছুটা রেখে দেব। তো ব্রেড গ্রামে কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, অল বাটনে ক্লিক করুন। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এক পাশটা হয়ে এলে এভাবে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার বাকি ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি, যেগুলোকে আমি ব্রেড গ্রামে কোট করে নিই। এগুলাকেও ভালো মতো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে।
দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি একটা ভেঙে দেখালাম। এখন দেখাবো যেটা ব্রেড ক্রাম ছাড়া সরাসরি ভেজে নিয়েছি। দেখতেই তো পেয়েছেন এটাও কতটা মুচমুচে হয়েছে। আশা করছি এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।